শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ সাম্প্রতিক আলোচনা, যেটা সারা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। যদিও হজরতের জায়গা থেকে এই কথাগুলো বলা যেন কোনো ব্যাপার না, আমাদের জায়গা থেকে কথা বলা আর তার জায়গা থেকে কথা বলা এক কথা না। যে কথাগুলো বলেছেন এর কারণে যদি ওই আমেরিকার ইঙ্গিতে পাকিস্তানের নাপাক সেনাবাহিনী তাকে গুপ্ত হত্যা না করে, শহীদ না করে, এতে আল্লাহর বড় শুকরিয়া। কারণ এমন একটা জায়গায় দাঁড়িয়ে তিনি কথা বলেছেন যেটা শুধু পাকিস্তানের মুসলমান না, সারা দুনিয়ার মুসলমানদের জন্য বড় গুরুত্বপূর্ণ মেসেজ ছিল। তার বাক্যগুলোতে তিনি স্পষ্টই তো বলেছেন যে ফিলিস্তিনকে উদ্ধার করা এবং এটার উদ্ধারের সমাধান কি? সমাধান এটা না, দ্বিরাষ্ট্র ব্যবস্থাকে মেনে নেওয়া। দ্বিরাষ্ট্র বুঝেন? ইসরায়েল তুমিও থাকো তোমার মতো, ফিলিস্তিন তুমিও থাকো তোমার মতো, মারামারি কইরো না, আপোষে বোঝাপড়া কইরা চলো, মিল মহাব্বত রেখা চলো। স্পষ্ট বলেছেন এটা কোনো সমাধান না, আর এটা কোনো যুক্তির দাবিও না। আমার বাড়ি এসে আপনি দখল করেছেন, আপনি বাড়ির 80% আপনার দখলে, 20% আমার দখলে। আবার বাড়ির মূল ফ্যাসিলিটিস সব আপনার নিয়ন্ত্রণে, বাথরুম বলেন, রান্নাঘর বলেন, মেহমানের প্রবেশ করার দরজা বলেন, সব আপনার নিয়ন্ত্রণে। নাম কাওয়াজতে 1-2টা রুম আমার দখলে রয়ে গেছে। এখন যদি এসে আশপাশের লোক আমারে বোঝায়, মাথায় হাতে, ভাই মারামারি করিস না, মিল মহাব্বতে থাক, এটাই সমাধান, যুদ্ধ নয়, শান্তি চাই, আপনি কি তার কথা মেনে নেবেন? আপনি বলবেন যতদিন পর্যন্ত এই দখলদারকে উচ্ছেদ না করা হবে, যতদিন পর্যন্ত আমার ঘর আমাকে ফিরিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো না। হয়তো জান দিব, না হলে জালেমকে তার প্রাপ্য বুঝিয়ে দিব, কিন্তু যতক্ষণ জান আছে জিল্লতির জীবন কিছুতেই বরণ করে নেব না। ইসরায়েল সমস্যার সমাধান একটাই, এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সমস্যার সমাধান একটাই, ইসরায়েলকে অঞ্চল থেকে বিতাড়িত করা হবে। জারজ রাষ্ট্র, বৈধ তো কোনো রাষ্ট্র না, উড়ে এসে জুড়ে বসেছে মুসলমানদের রক্তের উপর যেই দেশের ভিত্তি দাঁড়িয়েছে, তারা যদি শুধু আমাদের আল আকসাকে ছেড়ে দেয়, এটাই তারা মাপ পাবে না, বরঞ্চ যতদিন পর্যন্ত এই অঞ্চলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি ছেড়ে না যাবে, ততদিন পর্যন্ত মুসলমান বসে থাকতে পারবে না। কারণ ফতোয়া এটাই, যেখানে একবার ইসলাম জিন্দা হয়েছে, এরকম 1 ইঞ্চি মাটি যতদিন থাকবে কাফেরের দখলে, ততদিন পর্যন্ত সেটাকে উদ্ধার করা দুনিয়ার সকল মুসলমানের জন্য ফরজ দায়িত্ব থাকবে। তো বলছিলাম যে আল্লাহ নিজে শব্দ দিয়েছেন, আল্লাহ ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা কেমনে করলেন? শব্দ তো কোরআনেই পাবেন, ব্যাখ্যা কই পাবেন? আল্লাহর নবীকে আল্লাহ ব্যাখ্যা করার জিম্মাদারি বুঝিয়ে দিয়েছে। এজন্য ওহী এক প্রকার, ওহী কয় প্রকার? ওহী কয় প্রকার? এক প্রকার ওহীকে আপনারা বলেন কোরআন নামে, ওহিয়া মাতলু। আর এক প্রকার ওহীকে আপনারা চেনেন হাদিস নামে, ওহিয়া গায়রে মাতলু। উভয়টা ওহী, আর এক ওহী করে আর এক ওহীর ব্যাখ্যা। আল্লাহ নবীকে বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার উপর কোরআন দিয়েছি কেন জানো? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে তুমি মানুষের সামনে খুলে খুলে বয়ান করে দিতে পারো, ব্যাখ্যা করে দিতে পারো যেই কিতাব তাদের উপর নাজিল করা হয়েছে। তো এখন নামাজের আদেশ আল্লাহ দিলেন, মূলনীতি আল্লাহ দিলেন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কেমনে করবা? তাকবীরে তাহরিমা থেকে সালাম, পুরো কোরআন খুঁজে দেখেন, পুরো ডিটেইল পাবেন না। তাহলে কেমনে? নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। নবীর হাদিস সামনে না রাখলে তাদের নামাজ কখনোই আপনাদের নামাজের মতো হবে